গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানির আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। আবিদ আর সুবিদ, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও। তো এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগে। আল ইমামু দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ডও দেরি করে না, আগে ভাগে চলে আসে। যিনি জিম্মাদারের সাথে দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠায় নেওয়া হলো। অস্ত্রের সামনে এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, রাহাজানি চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতিবিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতিবিলম্বে মানুষ যেন বোঝে, এদেশে যারা সম্মানের জায়গায় আছে, মর্যাদার জায়গায় আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। কিছু বিষয় নিয়ে কখনো দেরি করতে নাই। একজন ইমামের সম্মান মানি আমার নেতার সম্মান, একজন ইমামের সম্মান মানি আমার এলাকার মানুষের সম্মান, মুসলিম উম্মার সম্মান। তার সম্মান নষ্ট হয় এমন কাজ যদি একটা এলাকায় ঘটে, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। আমি একজন খতিব হিসাবে এই বিষয় নিয়ে কথা বলছি কেন? কারণ এটা আমার দায়িত্ব এই বিষয়ে কথা বলা এবং এই বিষয়ের বিচার নিশ্চিত করার জন্য যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমাদের করা দরকার। আমি মনে করি অবশ্যই যারা প্রশাসনে আছেন এই বিষয়টা খুব অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং আমরা ঘটনাটা দেখে আমরা ব্যথিত হয়েছি, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, একজন ইমামকে যেভাবে তিরস্কার করা হয়েছে, একজন ইমামকে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে একজন ইমামকে আঘাত করে অস্ত্র ঠেকিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমাদের কাছে একটা জাহিলি বর্বরতার মতো আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশের মতো এই স্বাধীন ভূখণ্ডে এই দৃশ্যগুলো আমরা একটা সময় দেখি নাই, একটা সময় এই দৃশ্যগুলো আমরা শুনিও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে যাবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। কুকুর যেমন নির্লজ্জ বেহায়াপনা যেই কোনো জায়গায় লিপ্ত হয়ে যায়, গাধা যেভাবে বিবেক না থাকার কারণে নির্লজ্জ আচরণ যে কোনো জায়গায় করতে পারে, মানুষ এরকম নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। সমাজের সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে। ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, পরিস্থিতি এমন হবে নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ মানুষ চরিত্রহীন লম্পট হয়ে যাবে। আমার তো মনে হয় সেই দৃশ্য যেন আমরা স্বচক্ষে দেখতেছি। সুতরাং এই বিষয়ের অকপটে আমরা বলতে চাই, এখনই তার বিচার কার্যকর করতে হবে এবং আমরা দেখতে চাই অনতি বিলম্বে এই বিচার বাংলাদেশে নিশ্চিত হয়েছে, কঠিন থেকে কঠিন বিচার নিশ্চিত হয়েছে, এটা আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।